সো আমরা বেরিয়ে তো পড়েছি এবার এই যে সল্ট লেকের রাস্তায়। সল্ট লেকে জ্যাম। তো দেখা যাক কোথায় যাই, আমি তো ভীষণ এক্সাইটেড। দেখো রোশনি, ও অ্যাকচুয়ালি জানেই না this type of service was not expected from PVR. Hello everyone, welcome back to our channel. আমি রনিত আর তোমরা দেখছো রোশনির ব্লগস। অ্যাকচুয়ালি রোশনি আছে, ও অ্যাকচুয়ালি ওয়াশরুমে দিয়ে গেছে এখন। অ্যান্ড ও মানে মেনলি আমি ওর জন্য কী প্ল্যান করেছি না করেছি ও কিছুই জানে না। জাস্ট বলেছি চল এমনি যাবো, একটু খেয়ে দিয়ে চলে আসবো। তো তারপরে আর মানে কি এখন আমি প্ল্যান কী করেছি তোমরা সব কিছু দেখতে পারবে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো ব্যাস ভিডিওটা দেখতে থাকো। ওর জন্য আমি একটু সারপ্রাইজ প্ল্যান করেছি, কারণ কি দেখো ভ্যালেন্টাইন্স উইক যখন চলছিল না, ওর শরীরটা খুবই খারাপ ছিল। মানে পুরো আমরা বেরোতেই পারিনি কোন জায়গায়, এতটাই ওর শরীর খারাপ ছিল। তো এখন তো একদমই পারফেক্ট, একদম চাঙ্গা হচ্ছে। তো আজকে আমরা বেরিয়েছি, তো যাচ্ছি এখন আমরা। পোস্টে তোমাদের সাথে শেয়ার করে দিই যে আমরা এখন যাচ্ছি মুভি দেখতে। তো মুভির জন্যে প্ল্যান করেছিলাম আমি দুদিন আগে রাত্রে বসে, এমনি রাত্রে 3টের দিকে আমি মুভির জন্য টিকিটস বুক করে ফেলেছি। অ্যান্ড এখন আমি এসকেলেটারে রয়েছি, ও আসুক ওয়াশরুম থেকে, তারপরে আমরা ঢুকবো। আমি আস্তে আস্তে করে উঠছি উপরে। হ্যাঁ চলো দেখা হচ্ছে। তো আমরা মুভি এইদিকে চলে এসেছি পিভিআরে। আর দেখো রোশনি, ও অ্যাকচুয়ালি জানেই না, যেরকম বলছিলাম যে ও জানে না আমরা মুভি দেখতে এসেছি। অকওয়ার্ড ফিল করার কী আছে, আমরা ব্লগ করি, এটাতে অকওয়ার্ড কী আছে। তো চলো এখন যাই আমরা মুভি দেখে তারপর আমাদের ডিনারও প্ল্যান আছে। তো চলো এদিকে চলে এসেছি আর এখন আমরা যাচ্ছি মুভি হলের দিকে। কারণ কি আমরা ইয়েস যতই তাড়াতাড়ি আমি আসার চেষ্টা করেছি, আমরা উইদিন রিয়েলি মানে লাস্ট অনেক বছর আগে এসেছিলাম আমরা পিভিআরে। এমনি নাহলে আইনক্সে নাহলে বাড়ির কাছাকাছি ওইখানে দেখা হতো। হ্যাঁ সেটাই, কোন সেটাই আর কোন রুমে আছে সেটাও জানি না। তো আগে চলো চেক করি, চেক করে ঢুকি, তারপর তোমার সাথে কথা বলছি। ভেতরে মুভি তো চলছেই, আমি একটু জাস্ট বেরিয়েছিলাম, একটু ওয়াশরুমে গিয়েছিলাম। তো এইখান থেকে বেরিয়ে আমরা যখন মুভিটা শেষ হয়ে যাবে সেটাও বলে দিই, এটাও রোশনি জানে না, এটাও আমি প্ল্যান করেছি যে আমরা এরপরে একটা বাফেটে হয়তো যেতে পারি, বা নাহলে একটা যে কোনো একটা ভালো ক্যাফেতেও যেতে পারি। তো এইটা একটু ডিসাইডেড না কোথায় যাব, বাট আমি দুটোই বুক করে রেখেছি। আমি একটু কনফিউজ টোটালি যে কোন জায়গায় যাবো না যাবো। সো আমি দুটো জায়গায় বুক করে রেখেছি, তো দেখি কোনটা পছন্দ হয়, তাহলে সেই হিসাবে দেখে আমরা যাবো। ওকে তো চলো দেখতে থাকো। এখন যাই আবার ভেতরের দিকে, কারণ রোশনি একা বসে রয়েছে, মানে একা না অবভিয়াসলি হলটা ফুল, বাট অফকোর্স ওর সাথে একটু টাইম স্পেন্ড করতে এসেছি। তো চলো যাই ভেতরে আর তোমরা দেখতে থাকো। তো এটা বুঝতেই পারছি না যেটা হঠাৎ করে পিঙ্ক কেন হয়ে গেছে ইন্টারভেলের পর, স্ক্রিনটা একবারে উড়ে গেছে, আমরা এখানে বসে রয়েছি। মানে আমার কিরকম সারপ্রাইজ, স্ক্রিনটাই উড়ে গেছে, আমরা গাদার মতো বসে রয়েছি এখানে। কবে না কবে আর ঠিক হবে এই ইন্টারভেলের টাইমে। তারপরে এখানে একটু ডিস্টার্বেন্স চলছে কিছু না কিছু স্ক্রিনিংয়ে, তো দেখি কতক্ষণ কী লাগে। এখনো দেখো পুরো ব্ল্যাঙ্ক। This type of service was not expected from PVR. Really disappointed. What move? Perfect time. पैनिक की मिसाइल गन पोजीशन तक तो पहुंच गई। तो এখানে দেখে নাও ফাইনালি আমাদের মুভি ডান শেষ। এবার আমরা বেরোবো এখান থেকে। তো মুভি তো ডান আমাদের। হেভি ছিল মুভিটা, দারুণ, আমার হেভি লেগেছে সারপ্রাইজটা। এখন জানি না কোথায় যাবো, বাট ও বলছে যে দারুণ কিছু সারপ্রাইজ আছে, কোথাও আমরা খেতেও যাবো। তোমরা কি শুনতে পাচ্ছ? হ্যাঁ শুনতে পাচ্ছি। এতদিন পর বেরিয়ে যা ভালো লাগছে না কি বলবো। সেটাই, মানে শরীর খারাপ ছিল, মানে কোথাও বেরোতেই পারছিল না, তো কিছু বলার নেই। চলো ফাইনালি তো আমরা এখন যাচ্ছি। এবার কোথায় যাবো খেতে সেটা যেরকম বলেছিলাম আমি দুটো জায়গা আমি সিলেক্ট করে গেছি, তো দেখি কোনটায় যাওয়া হবে। এই দেখো এখানে আমরা একটা নতুন জিনিস দেখলাম, সিম্বা প্লে জোন। মানে এখানে বাচ্চা কাচ্চা যদি তোমাদের থাকে এইখানে নিয়ে আসতে পারো, এখানে বাচ্চাদেরকে রেখে খেলতে পারবে, ওরা খেলতে পারবে অবভিয়াসলি। আর এইখানটায় দেখে নাও কতটা ক্রাউড। আর আমি যেটা দেখো রোশনি ওইদিকে চলে গেছে, তো আমি বলে দিই আমি যতদূর এইখানে হাক্কাতে ভেবেছিলাম যে আমরা বাফেট করবো,
এবার ভাবছি যে হাকাতেই যাব নাকি কোনো আমি ক্যাফেতে চলে যাই। তো দেখছি ও আসুক, তারপরে ডিসাইড করছি কী করবো। তো ফাইনালি আমি এটাই ডিসাইড করেছি যে আমরা হাকাতে যাব না, আমরা যাচ্ছি একটা ক্যাফেতে, খুবই নতুন একটা ক্যাফে। আমি জেনে গেছি যে হাকাতে যাওয়ার কথা ছিল, বাট আমি ভাবলাম যে কোনো একটা ক্যাফেতে যাবো। অ্যান্ড সেকেন্ডলি হলো আমার আজকে একটুখানি আমার চাইনিজ খেতে অনেক ভালো লাগে, বাট আজকে আমার একটু চাইনিজ খাওয়ার মুডটা নেই। না সত্যি, ওর মানে মেনলি আমি দেখি ওর চাইনিজটা খুবই বেশি পছন্দ, অ্যান্ড আমার খুব একটা না। হ্যাঁ, অ্যান্ড ওরও চাইনিজ ভালো লাগে না, ওর ওই ক্যাফের ওই পিৎজাজ অ্যান্ড অল এগুলোই ভালো লাগে না। আমারও হঠাৎ করে ওরকমই কিছু খেতে ইচ্ছা করছে, তো চলো যাওয়া যাক। জানি না, আমি এখনো জানি না যে কোথায় যাবো না যাবো, ওই জানে কোথায় নিয়ে যাচ্ছে। এই জায়গাটা বুক আমি বলেছিলাম অলরেডি, যে আমি করে রেখেছিলাম দুটো জায়গায়, যে কোনো হয়তো জায়গায় আমরা যেতেই পারি। তো এখানে তো ক্যান্সেল, তো ক্যাফে যাচ্ছি। এবার কোন ক্যাফে আছে ওটা তোমাদের জন্য একটা সারপ্রাইজ, তো চলো দেখতে থাকো, তোমরাও জানতে পারো। ওই জন্য সব থেকে বেশি বড় সারপ্রাইজ, তো চলো দেখি। সো আমরা বেরিয়ে তো পড়েছি এবার এই যে সল্ট লেকের রাস্তায়। সল্ট লেকে জ্যাম। তো দেখা যাক কোথায় যাই, আমি তো ভীষণ এক্সাইটেড। তো আমরা চলে এসেছি, আমি জাস্ট ওর রিয়াকশনের জন্য ওয়েট করছিলাম যে ওর কিরকম কী লাগে। আমরা মেনলি এখান থেকে যাওয়া আসা করি। হ্যাঁ, আমরা এসেছি হলো পিপার টাউনে, আর আমরা যখন অফিস যেতাম এখান দিয়ে বাসে করে, মানে আমরা তো ফুড ব্লগিং করি তোমরা জানোই, এখন আস্তে আস্তে একটু লাইফস্টাইল ব্লগিং স্টার্ট করছি, বাট আমরা সবসময় দেখতে দেখতে যাই। আচ্ছা এখানে আমরা আসবো, প্রচুর এখানে আসবো, সল্ট লেকের রাস্তা। তো আমি এরকম ভাবে দাঁড়িয়ে আছি, কি নিচি কর, তো এদিকে যাবো ওদিকে যাবো। এইটা না আমার মাথায় অনেক দিন ধরে ছিল যে এইটায় আমরা যাবো। সো ফাইনালি আমাকে নিয়ে চলে এসছে ও পিপার টাউনে, অ্যান্ড আই এম ভেরি ভেরি এক্সাইটেড এন্ড হ্যাপি। একদমই ঠিক, মানে আমার এটাই খুব ভালো লাগলো যে ও অ্যাটলিস্ট ও হ্যাপি আছে। আমার হাঁকা শুনে একদম মনটা একদম আমার ঘিমে গেছিল। তো আমি বললাম যে এটাই ঠিক আছে, সত্যি ইচ্ছা করছিল না। আর এখানে আমি তো খুব বেশি এক্সাইটেড হট চকলেট খাওয়ার জন্য, এখানে কিন্তু হট চকলেটটা খুব ফেমাস। আর এছাড়াও অনেক কিছু অর্ডার করবো, কি করি না করি সব কিছু তোমরা দেখতে পাবে। সেটাই। তো চলো ভেতরে যাই, তোমরা একটু অ্যাম্বিয়েন্সটা এনজয় করে নাও, তোমরাও এখানে আসতে পারো। অ্যান্ড বাইরে থেকেও দেখছি খুবই সুন্দর লাগছে, তো চলো ভেতর দিকেও যাই, এরকম কি আছে না আছে সব ভেতরটাও দেখিয়ে দেবো। একদমই। কি অর্ডার দিলেন আপনি একটু জানান। ওকে, আচ্ছা মেনু পেয়ে গেছি। তো আপাতত আমরা একটা পাস্তা মানে স্প্যাগেটি পাস্তা একটা অর্ডার দিয়েছি, অ্যান্ড তার সাথে একটা ওর কিছু ছিল হট চকলেট, তো একটা ইটালিয়ান হট চকলেট নিয়েছি। আর তার সাথে সাথে হচ্ছে আমি একটা জিনিস চেয়েছিলাম, তো ওই প্ল্যাটারটা এখন অ্যাভেলেবল নেই, সেটা হচ্ছে ইন্ডিয়ান একটা প্ল্যাটার, নামটা ঠিক মনে করছে না, এটাতে লাচ্ছা পারাঠা, চিকেন টিক্কা, তারপর ফিশ পাতুরি, এইসব সব কিছু ছিল। তো এটা আমার ইচ্ছে ছিল, বাট ওটা নেই। তো অন্য কিছু দেখবো কী অর্ডার করবো না করবো, ওটা এখন অর্ডার করি। এমনি এখানে আমি এরকম বলতে পারি যে ওরিয়েন্টাল, তারপর চাইনিজ, ইন্ডিয়ানস রেখেছে, বাট ইন্ডিয়ান এখন অ্যাভেলেবেলই নেই, এটাই প্রবলেম হচ্ছে, আর কিছুই নেই। পিৎজা হয়তো নিতে পারি, বাট বুঝতে পারছি না কী করবো। ইটস টু ডিফিকাল্ট টু ডিসাইড যে কী খাবার নেবো নেবো না। সিজলারও হয়তো নিতে পারি, সিজলারটাও দেখতে খুব একটা ভালো লাগছে, মানে নামগুলো জাস্ট নর্মাল চিকেন অ্যান্ড ফিশ আছে, তো ফিশ আছে, তো ভাবছি কোনটা নেবো, দুটোর মধ্যে কোনো একটা সিলেক্ট করবো। আবার স্প্যাগেটি পাস্তা, চিকেনের কোয়ান্টিটিটা বেশ ভালো মতোই। তো চলো প্লেটে সার্ভ করি তাড়াতাড়ি। Finally, my favorite spaghetti pasta is here, guys. Thank you to this person. আমাকে এত দারুণ একটা সারপ্রাইজ দেওয়ার জন্য। আমি এখন ওয়েট করতে পারছি না খাওয়ার জন্য, আমি সকালে থেকে কিছু খাইনি, মানে না খেয়েছিস, অল্প খেয়েছি, অনেকটাই অল্প খেয়েছি, যেটা আমার জন্য কিছুই না। আমরা তোমরা সবাই ভাবছিলে হয়তো যে আমরা কোনো ভ্যালেন্টাইন্সের ব্লগ দিলাম না, কিচ্ছু এলো না, কী হলো না হলো। তো যারা আমাদের ফেসবুকে আছো তারা হয়তো জানো, কারণ ওখানে আমি একটা স্টোরি শেয়ার করেছিলাম যে আমার খুব শরীর খারাপ ছিল বলে আমরা বেরোতে পারিনি।
তারপরে যে আমি সারপ্রাইজ পাবো আমি এটা ভাবতে পারিনি। স্যার ভেরি ভেরি হ্যাপি। এখনো ঠিক আছে, এটাই আমার খুব ভালো লেগেছে। জ্বর হয়েছিল আমার অনেক বেশি সেটা মানে এত যে মানে নাম ছিলই না, অ্যান্ড এখন একদমই ঠিক। এটা খুব ভালো লাগলো আমার। সো আর কি, আবার রেগুলার যেরকম ব্লগস আসতো ওরকমভাবে ব্লগস আসবে, তো তোমরা অবভিয়াসলি এনজয় করবে আমাদের ব্লগসগুলো। আর একটু জানি একটু আমাদের মাঝখানে একটু ঢিলে হয়ে গেছিলাম, তোমাদেরকে একটু সঙ্গে সঙ্গে আপডেট দেওয়া উচিত ছিল যে শরীর খারাপ হয়েছিল কেন আমরা ব্লগস দিচ্ছিলাম না। আমরা ট্রাই করবো, অ্যাকচুয়ালি আমরা এতটাই কনসার্ন হয়ে যাই এই সময় যে আর ফোনের দিকে হাতই যায় না, যে ব্লগ করে বলবো যে দেখো গাইজ শরীর ভালো না, সেটা আর থাকে না। সেটাই। যাই হোক, চলো এখন খেয়ে নিই, অনেকদিন পরে কোথাও এসেছি। হট চকলেটটাও চলে এসছে ফাইনালি। হট চকলেট ট্রাই করেছিলাম, যেটা খুব ভালো লেগেছিলো। এটা আমরা সেকেন্ড টাইম ট্রাই করছি, অ্যান্ড ওই একবার যখন ট্রাই করলাম ওরা লাস্ট ইয়ার ট্রাই করেছিলাম। তো এখানে দেখি কীরকম টেস্ট আছে, খুবই এক্সাইটেড ইভেন আমিও, কারণ কি হট চকলেট আমার খুব ভালো লেগেছিলো, যেটা ফার্স্ট টাইম দিয়েছিলাম এখানে ট্রাই করি। আর রোশনি তো খুবই ইচ্ছে ছিল, তো তাই জন্য নিয়েছি। আর একটা জিনিস অর্ডার করেছি আমি, যেটা হচ্ছে ল্যাজানিয়া। তো ল্যাজানিয়াটা আসবে একটু পরে, তো ওটা তোমার সাথে শেয়ার করবো। তো চল আগে তাড়াতাড়ি খাই। কিন্তু গাইজ আমার দুজনের ফুডি। সেকেন্ডলি অলমোস্ট 3 উইকস কোথাও বেরোয়নি, কোথাও ভিডিও করিনি। 2 উইকস তো আমি লিটারালি বিছানাতে পড়েছিলাম, জ্বরের মধ্যে সর্দি কাশি, তারপরে বডিতে একটা উইকনেস থেকে যায়। তো হি ওয়াজ উইথ মি, মানে এরকম না যে আমাদের দেখা হয়নি, ভিডিও করিনি, মানে এরকম না যে আমরা একসাথে ছিলাম না। ভ্যালেন্টাইন্স ডে থেকে শুরু করে সব কিছু। ভ্যালেন্টাইন্স ডে তো আমাকে একটা ব্যাগ গিফট করেছে, যেটা ভীষণ সুন্দর কিউট, তোমাদেরকে দেখাবো। এই ব্যাগটা তো আমি নিয়েছি আজকে, তো বার্থডেতে আমাকে দিয়েছিল। আর এছাড়া একটা ভীষণ দারুণ কিউট পিঙ্ক কালারের ব্যাগ আমাকে গিফট করেছে, সেগুলো চকলেটস অ্যান্ড ফ্লাওয়ার্স। ওগুলো তো ও অলওয়েজ দিতেই থাকে, সেগুলোর আর ভ্লগ আমি করি না আলাদাভাবে। বাট আজকে যে একটা স্পেশাল মুভি, দেন একটা ডেট নাইট, ইটস লাইক অনেক বেশি ভালো লাগছে, আমি জাস্ট এক্সপ্রেস করতে পারবো না। সো ওই জন্য আমি খুব খিদেও পেয়ে গেছে, তো আমি এখন বেশি কনসেন্ট্রেশন করছি এটাই। তো তোমাদেরকে একদম অল্প করে একটু রিভিউ দিয়ে দেবো। এটা আমার বেশ খেতে ভালো লাগলো। আর এর মধ্যে যে চাউমিনসগুলো আছে না চিকেনের, অনেক বড়ো, চিজের ফ্লেভার খুব ভালো মতো আসছে। আর সো নাইস, সো নাইস। হার্বসের টেস্ট আছে, অলিভসের টেস্ট আছে, খুবই ভালো লাগছে গাইস খেতে। সো এখন খাবারটা এনজয় করি। এবার আমিও খাওয়াটা স্টার্ট করি। তো ফাইনালি এসে গেছে বাবা ল্যাজানিয়া। অ্যাকচুয়ালি এই ল্যাজানিয়াটা আমার খেতে খুব ভালো লাগে। ল্যাজানিয়াস মানে একটু না চিজি খুব একটা থাকে, লেয়ারিং করা থাকে না চিকেন পাস্তা দিয়ে, তো আমার খুব ভালো লাগে এই জিনিসটা। তো এখানে জাস্ট দেখে নাও কীরকম আছে দেখতে। তো আগে প্লেটে নিয়ে নিই। খুবই চিজি, অ্যান্ড তার সাথে সাথে এখানে হচ্ছে টমেটোর একটা সস দেওয়া থাকে পাশে। বাস বাবু বাস, না খেতে তো হবেই, রাত্রির আর না হলে এইটুকু খেয়ে কি পেট ভরবে। এখানে আমাদের ল্যাজানিয়া চলে এসছে, আর এই যে আমার বাবাই। চামচ অফ চিজ, আর তার সাথে সাথে লিকুইড চিজও ভর্তি। ব্রকলি রয়েছে অ্যান্ড কর্ন রয়েছে, এত ইয়াম্মি লাগছে খেতে। আর এটা আমি ননভেজ নিয়েছি, তো এটা চিকেনও আছে ছোটো ছোটো পেট করা। জাস্ট অ্যামেজিং। আমি এত গল্প করেছি আজকে ভেবেই নিয়েছি অল্প করে রিভিউ দেবো, কারণ আজকে আমরা টেটে এসেছি ফুড রিভিউ করতে না। বাট স্টিল তোমরা যদি এখানে আসো হট চকলেট তো ডেফিনেটলি ট্রাই করবে। একদম। তার সাথে কিন্তু ওই ল্যাজানিয়াটাও আমেজিং, জাস্ট আমেজিং। সেটা কী বলবো, আজকে প্রচুর গল্প বললাম, এখনও করবো, আস্তে আস্তে খাচ্ছি আর গল্প করছি। বাট ভাবলাম তোমাদের সাথে একটু হলেও রিভিউটা শেয়ার করা দরকার, কারণ কি তোমরা যদি আসো এখানে যে কোনটা কি পিক করতে পারো না পারো, এটা ডেফিনেটলি পিক করো যারা চিজ লাভার আমাদের মতো। আমাদের মতো রনিক তো বিশাল বড় চিজ, ক্রিমি চিকেন, এইসব জিনিসও খুব ভালো লাগে। সো নো মোর ফার্দার ডিউ, তাড়াতাড়ি করে খেয়ে নিই চলো।
এখানে রোশনির সব থেকে ফেভারিট ডেজার্ট চলে এসছে, যেটা হচ্ছে ব্রাউনি উইথ সিজলিং হট ব্রাউনি উইথ আইসক্রিম। যেটা দেখছো এটা পুরো চকলেট ফুটফুট করে ফাটছিল আর ধোঁয়া বেরোচ্ছিল। অ্যান্ড আমি তো খুব ফুল হয়ে গেছি, আমরা কিছু ভাবছিলাম খাবোই না, আমি তো বলেছিলাম ফট করে অর্ডার দিয়ে দিয়েছি, আর আমি তো ভাবছি না এবার খেয়েই নেবো। ভেরি এক্সাইটেড। সো লেটস ট্রাই অ্যান্ড আফটার এবার তাড়াতাড়ি বেরোতে হবে, কারণ কি বাড়ির জন্য লেট হয়ে যাবে নাহলে আমরা। তো ফাইনালি ডিনার ডান, ডেট ডান, অ্যান্ড আই হোপ তুই খুব ভালো তো লেগেছে আজকে। খুব ভালো লেগেছে, মানে আজকে আমরা এত গল্প করেছি কিছু বলার নেই। অ্যান্ড তোমরা ভাববে আমার ড্রেসটা কী করে চেঞ্জ হয়ে গেল। আমি এই শার্টটাকে কোমরে বেঁধে এনেছিলাম, আমি জানতাম আমার প্রচুর ঠান্ডা লাগবে, কারণ কি এখন যেরকমভাবে কলকাতায় ওয়েদার চেঞ্জ হচ্ছে, দুপুরবেলা গরম লাগছে, রাতের বৃষ্টি হচ্ছে। এখন আমরা বেরিয়েছি, আবার একটু ঠান্ডা লাগছে। রীতিমতো ভেতরে এসিতে বসে রয়েছে, আমি না ওই হট চকলেটটা খাচ্ছি, পাস্তা খাচ্ছি, এবারে কাঁপছি, আইলাম যে এবার পরেই নি। আর বাইরে তো যা ধুলো আর ঠান্ডা আছে, সেটাই, তাই জন্য আমি ভেতরে এই দেখো এই টি শার্ট পরে এসেছি, এইখানে পরে এসেছি যে বাইক আবার রাইড করবো, ঠান্ডা লাগবে, তো এইসব ব্যাপার আছে। তো আর রিয়েলি বলবো যে আমাদের এখানে ডিনারটা খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। তোমরা ডেফিনেটলি আসতে পারো। আজকে তো সেরকম আমরা কিছু রিভিউ দিইনি, বাট আমাদের তরফ থেকে আর লাস্টে যেই ব্রাউনিটা খেলে, ব্রাউনি আইসক্রিম, হ্যাঁ সিজলিং হট ব্রাউনি উইথ আইসক্রিম, ওইটা দারুণ খেতে ছিল। তো ইয়াম্মি ছিল। আমি তো এমনি ফুল হয়ে গেছিলাম, বেশি কিছু খেতে পারিনি। সেটাই। আর যাই হোক আমার ভীষণ ভালো লেগেছে আজকের দিনটার জন্য। লাইক লাভ ইউ সো মাচ। অ্যান্ড আমাদের ভ্যালেন্টাইন্স ডে হয়নি তো কী হয়েছে, ভ্যালেন্টাইন্স ডে হয়নি তো কী হয়েছে, এমনি ও সব দিনই স্পেশাল করে দেয়। বাট আমরা তো এমনি ব্লগ করতে যাই, খেতে যাই সব জায়গায়, বাট আজকের দিনটা অনেক অনেক বেশি ডিফারেন্ট ছিল। আর তার সাথে হচ্ছে যে পেপার টাউনকেও খুবই থ্যাংক ইউ আমাদের দিনটা এত ভালো করার জন্য, এত ভালো। হ্যাঁ রিয়েলি খুব ভালো। হ্যাঁ একদম প্রমোশনাল না, আমরা পে করেছি রীতিমতো। এইখানে পিজাও প্যাক করিয়েছি, বিলটা ওর মধ্যে আমি রেখে নিয়েছি। খুব ভালো, খুব তো খাবার রিয়েলি খুব সুন্দর ছিল, খাবার দাবার খুব ভালো, লিপস্টিকও উঠে গেছে খেতে খেতে। আর তার সাথে হচ্ছে যে সার্ভিসটা রিয়েলি খুব ভালো ছিল, 5 out of 5 ফর দ্য সার্ভিস অ্যান্ড বিহেভিয়ারটাও রিয়েলি খুব সুন্দর। এত কোজি ফিল করেছি না আমরা, মানে কি বলবো, এত মানে রিল্যাক্স করছিলাম। 8টায়, এখন 10:30, 10:30। হ্যাঁ 8টায় এসেছিলাম, 10টায় আমরা বেরোচ্ছি, তাহলে বুঝেই যাও মানে প্রায় 2 ঘন্টা আমরা এখানে আসছিলাম। তাহলে কেনই বা ছিলাম এটাই বুঝে যাও। খাবারটা তো এরকম না যে খুব একটা রিভিউ দিচ্ছি বসে বসে, খাচ্ছি, ফিল ভালো হচ্ছে, এখানে কোজিনেস আছে, এখানে আমরা গল্পও করছিলাম, তো বলে এই জায়গাটা ভালো লেগেছে। তো আশা করি তোমাদেরও জায়গাটা ভালো লেগেছে। তো চলো এবার বাড়ি দিকে যাই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমাদেরকে ইনস্টাগ্রামে আর ফেসবুকে ফলো করতে ভুলো না, আর এই চ্যানেলটা এখানে সাবস্ক্রাইব করে দিও। আরও অনেক অনেক কন্টেন্ট নিয়ে তোমাদের সাথে আসবো। বাই বাই।